হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল দুর্গাপুজোর নবমী। জিরাট থেকে ঠাকুর দেখে এসে স্নান করেই রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে। নবমীর পূজার জোগাড় করে সবাই মিলে চলে গিয়েছিলাম নবমীর ভোগ আনতে। নবমীর হোম ও পুজো দেখার পর বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছি রেডি হয়ে আবারও মণ্ডপে। সন্ধ্যাবেলায় ছিল কুইজ প্রতিযোগিতা। ওই দেখো, আমিও পেয়ে গেছি একটা উত্তর দিয়ে মেডেল। এরপরে নেকি বুড়িও একটা উত্তর দিয়ে পেয়ে যায় মেডেল। এবার স্টেজে কে গেছে দেখো, একেবারে চুল ঠিক করতে করতে চলে গেছেন স্যার মেডেল আনতে। সবশেষে আমার দিদি বাদ যায় কেন, ও পেয়ে গেছে একটা উত্তর দিয়ে মেডেল। তো আমরা চারজনই গিয়েছিলাম, চারজনেই একটা একটা করে মেডেল নিয়ে এসেছি। এই প্রথমবার আমাদের মণ্ডপে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যাই হোক, বেশ মজাই লাগছিল খেলতে। অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পেরেছি। কুইজ প্রতিযোগিতার শেষে ছিল বাচ্চাদের নাচের অনুষ্ঠান, সেটা আমরা দেখিনি। আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমেই গিয়েছিলাম চন্দননগর বাগানবাটি। এই প্যান্ডেলটা গত ৩-৪ বছর ধরে দারুণ সুন্দর বানাচ্ছে। এই প্যান্ডেলটা গত বছরের মতোই অসম্ভব সুন্দর হয়েছে। ফোনের ভিডিওতে হয়তো কিছুই বোঝানো যাচ্ছে না। চন্দননগরের এই ঠাকুরটা দেখে আমরা চলে গিয়েছিলাম চুচুড়ার বেশ কয়েকটা ভালো ভালো প্যান্ডেল দেখতে। চুচুড়ার ৫৫ তলার প্যান্ডেলটা এই বছরে যা করেছিল, মনেই হবে না প্যান্ডেল না সত্যি সত্যি ব্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে। এই যে ব্রিজের মতো এটা দেখছো, এটা পুরোটাই প্যান্ডেল। ওপর আবার দুটো ট্যাক্সি দেওয়া আছে, সেটা ভিডিওটি ঠিকঠাক আসছে না। এই প্যান্ডেলের জায়গা একদমই কম। রাস্তার দুই ধারকে ব্যবহার করে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। চুচুড়ায় যদি এই মণ্ডপটা নাই দেখতাম, তাহলে হয়তো অসম্পূর্ণই থেকে যেত এই বছরের দুর্গা ঠাকুর দেখা। রাস্তার ফুটপাতে ব্রিজের নিচে অসহায় মানুষদের যেইভাবে দিন কাটে, তারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমার চোখে দেখা চুচুড়ার সব থেকে বেস্ট প্যান্ডেল এটাই। এই বছর অন্যদিকে এত ঠাকুর দেখতে গেছি যে চুচুড়ার দিকে আসাই হয়নি সেইভাবে ঠাকুর দেখতে। তাই একদিনে সব ঠাকুর দেখে কমপ্লিট করতে পারিনি। অনেক ভালো ভালো প্যান্ডেল বাদ চলে গেছে দেখা। চলো, এই প্যান্ডেলটা তো দেখলাম, এবার ঠাকুরটা দেখে নিই। এরপরে যাব আরো অন্যান্য প্যান্ডেল গুলো দেখতে। এখানে ঠাকুর তো দেখে নিয়েছি, এবার তাহলে যাওয়া যাক অন্যদিকে। এরপরে আমরা চলে এসেছি সান্ডেশ্বর তলা। চুচুড়ায় বহু বছর ধরে ঠাকুর দেখতে আসি, তবে এই বছর যে দিকটা গেছি এই দিকটা কোনোদিনই আসা হয় না। বেশ ভালো ভালো অনেকগুলোই মণ্ডপ হয় এই দিকটায়। এই মণ্ডপটা করা হয়েছে মাটি ঝুড়ি পাখা দিয়ে, মানে গ্রামের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এইবার আমরা চলে এসেছি চুচুড়ার কারবালা মোড়। প্রতি বছরই এখানে কিছু না কিছু চমক থাকেই। এই বছর তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। বাইরে আর ভিতর দেখে তোমার মনেই হবে না এটা কোনো মন্দির নয়, যেটা একটা প্যান্ডেল। এক ঝলকে তোমাদের কেমন লাগলো জানিও এই মণ্ডপটা। নবমীর রাতে এটাই ছিল আমাদের শেষ প্যান্ডেল হপিং। এরপরেই চলে যাব বাড়ি। আবারও আসবো ভোরবেলায় বাবা মায়েদের নিয়ে ঠাকুর দেখতে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।